অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করবো অ্যানালিটিক্সে, ওগুলো আমি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে শেয়ার করতে পারবো। আবার গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমি অপটিমাইজেশন করতে পারবো ওই অডিয়েন্স লিস্ট ইউজ করে, অথবা ওই গোলগুলোকে আমি কনভার্সন হিসেবে ইউজ করতে পারবো গুগল অ্যাডসে। তো এখানে কিভাবে সেট করে এই আচ্ছা এইখানে এক সেকেন্ড, আচ্ছা এই অ্যাকাউন্টে মেবি আমার নেসেসারি অ্যাক্সেস লেভেল নাই, এই কারণে দেখাচ্ছে না। বাট বেসিক্যালি এখানে আপনি কন্টিনিউতে দিলে আপনার এখানে একটা অ্যাকাউন্ট আইডি বসানোর একটা স্পেস আছে, ওখানে আপনি অ্যাকাউন্ট আইডিটা বসাবেন, তারপর লিংক হয়ে যাবে অটোমেটিকলি। একটা ইমেল যাবে, ইমেলটা অ্যাকসেপ্ট করলে লিঙ্কিং হয়ে যাবে। ওকে, সো গুগল অ্যাডস লিঙ্কিং এর পরে এখানে আরেকটা পার্ট হচ্ছে অডিয়েন্স ডেফিনিশন। সো অডিয়েন্সটা কি? অডিয়েন্স হচ্ছে যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, রাইট? সো এখন আমরা এখানে ডিফারেন্ট ডেফিনিশন ইউজ করে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। ধরেন ফর এক্সাম্পল আমি অডিয়েন্স সোর্সটাকে এডিট করলাম, অল ওয়েবসাইট ডেটা, তারপর রিমার্কেটিং এনেবল করলাম, তারপর ডেস্টিনেশনে সেট করলাম আমার এই অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা, ঠিক আছে? সো আমার অডিয়েন্স ডেস্টিনেশন এখানে আমি সেট করে দিলাম, তাহলে আমি ফিউচারে এটা রিমার্কেটিং এর জন্য ইউজ করতে পারবো। ওকে, সো এখন আমি নিউ ইউজার্স ধরেন নতুন একটা অডিয়েন্স লিস্ট বানাতে চাই, আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। নেক্সট স্টেপ, তারপর ধরেন আমি অডিয়েন্স ডেফিনিশন বানাতে চাই যে আমার নিউ ইউজার্স কারা আসতেছে ভার্সেস রিটার্নিং ইউজার্স কারা আসতেছে, অথবা কেউ একটা স্পেসিফিক সেকশনে যেতেছে আমার ওয়েবসাইটে। হয়তো আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, এখানে পুরুষ মানুষের কাপড়, মহিলা মানুষের কাপড়, বাচ্চাদের কাপড়, অনেক কিছু পাওয়া যায়, জুতা পাওয়া যায়। সো আমি ওভাবে করে স্পেসিফিক সেকশন হিসেবেও আমি এটাকে ইয়ে করতে পারবো, ডিফাইন করতে পারবো। তারপর অডিয়েন্সের নেম দিতে পারবো, এখানে অডিয়েন্সের নেম দিয়ে তারপর আমি এটা কুইকলি একটা ক্রিয়েট করি, ইউজার্স ডেস্টিনেশন হিসেবে এই অ্যানালিটিক্স অ্যাকাউন্টে এটা যাবে প্রপার্টিতে। ডান, ওকে হয়ে গেছে। অডিয়েন্স ডেফিনিশনে কন্ডিশনটা কি? ইউজার টাইপ নিউ ইউজার। সো এরকম করে অনেক টাইপের ডেফিনিশনে কন্ডিশন আপনি সেট করতে পারবেন। ধরেন আমি এই কন্ডিশনটাকে যদি এডিট করি, ঠিক আছে, এখানে ধরেন আমি চাই জাস্ট 25 to 34 ইয়ার্স ওল্ড মেল, তখন এটা কিভাবেও সেট করতে পারবো। সরি, আমার একটু প্রবলেম হইতেছে এখানে। ওকে, অলরাইট, সেট করে দিলাম, পাবলিশ। আমার একটু ইয়েতে প্রবলেম হইতেছে অ্যানালিটিক্স অ্যাকাউন্টে, এই কারণে এটা দেখা যাচ্ছে না। বাট বেসিক্যালি এটা এভাবে করে পাবলিশ করতে হয় অডিয়েন্সগুলোকে। সো ফার কোনো কোয়েশ্চেন আছে আপনাদের কারো? আচ্ছা, তাহলে মুভ অন করি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা তো এখানে ট্র্যাকিং ইনফো নিয়ে কথা বলছি যে কোড সেট করতে হবে। এখন কোডটা কিভাবে করে সেট করবেন? আপনাদের এখানে কোনো কেউ আছে প্রোগ্রামিং পারে, বা আপনারা কোডিং বা এইচটিএমএল প্রোগ্রামিং, এগুলো কিছু ওয়েব ডেভেলপমেন্ট, এইগুলার এক্সপিরিয়েন্স আছে আপনাদের কারো? সবাই একটু কথা বলতে হবে তো ক্লাস সেশনে, কোঅপারেট না করলে কিভাবে ক্লাস সেশন কন্টিনিউ করব? আচ্ছা আচ্ছা, ও আমি চ্যাট বক্স আসলে দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার করছি তো। আচ্ছা আচ্ছা, নো ওয়ারিজ, সমস্যা নেই। সো বেসিকলি আপনারা যদি প্রোগ্রামিং পারেন, আমি নিজে পার্সোনালি আমি প্রোগ্রামিং কিছু পারি না, আমি খুবই বাজে প্রোগ্রামিং এ, কোডিং এ।
বাট এটা হচ্ছে আপনাদের যদি ওয়েব ডেভেলপার থাকে বা আপনারা যদি নিজেরা ওয়েব ডেভেলপার করেন, তখন আপনার এই যে ট্যাগটা আছে এটা আপনাদের হেড সেকশনে ওয়েবসাইটে পেস্ট করতে হবে। ওয়েবসাইটের এটা প্রত্যেকটা যাদের পেজে। বেসিক হচ্ছে বেসিক HTML সম্পর্কে জানা আছে না, তাদের জি ওই হ্যাশ সেকশনে তারা ইজিলি বসায় দিতে পারে। বেসিক HTML, হ্যাঁ HTML এর জি বেসিক কিছু ট্যাগ যাদের জানা আছে। জি সো ওকে, পারফেক্ট। তাহলে ওভাবে করে করতে বসায় দিতে পারবেন। আপনাদের যদি ওয়ার্ডপ্রেস থাকে তাহলে আমি যেরকম প্লাগইন ইউজ করি, এই যে একটা প্লাগইন আছে জিএ গুগল অ্যানালিটিক্স, এখানে আমি প্লাগইন সেটিংসে জাস্ট আমার এই কোডটা বসায় দিলে তখন এটা অটো হয়ে যায়, অটো অ্যাড হয়ে যায় আমার ওয়েবসাইটে। সো আপনাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থাকলে আপনারা প্লাগইন ইউজ করে করতে পারেন এটা। আর আরেকটা ওয়ে আছে ইমপ্লিমেন্ট করার, ওটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের উপর আলাদা অনেকগুলো সেশন হবে, সো তখন ওগুলো আমরা ডিসকাস করবো কেমন করে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে ট্যাগ সেট আপ করা যায় টিটিএম দিয়ে। আচ্ছা, সো ট্র্যাকিং এর পার্টটা ডান, ঠিক আছে। ওকে, সো আমাদের এই প্রপার্টি লেভেলের পরে হচ্ছে ভিউ লেভেল, ঠিক আছে। ভিউ লেভেলে এখানে আমাদের ভিউ সেটিংস আছে। ভিউ সেটিংস এর ভিতরে আমরা ভিউ এর নাম দিতে পারবো, তারপর আমাদের টাইম জোন, কোন টাইম জোনে আমরা ভিউতে ডেটাগুলো দেখতে চাই, কারণ ই কমার্স থাকলে আমরা কোন কারেন্সিতে দেখতে চাই ডেটাগুলা, এভরিথিং আমরা এখানে সেট করতে পারবো। গোলস হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটে কেউ একটা পার্টিকুলার অ্যাকশন নিতেছেন, আপনি ওইটাকে ট্র্যাক করতে চান, আপনার জন্য এটা ভ্যালুয়েবল, ওইটাকে আমরা গোল অথবা কনভার্সন বলি। সো এটা এখানে আমরা ক্রিয়েট করব গোল। গোল ক্রিয়েশনের উপর আমাদের আরো আলাদা সেশন আছে। গোল অনেক রকম আছে, অনেকভাবে ক্রিয়েট করা যায়। সো ওগুলো আরো ডিটেইলসে আমরা আরো পরে যাব কিভাবে করে করতে হয়। এখানে একটা জিনিস আছে চ্যানেল সেটিংস, ঠিক আছে। চ্যানেল সেটিংসে আপনি আমাদের একটা এই এই সেশনের ভিতরে একটা পার্ট আছে, আমরা অ্যাকুইজিশন নিয়ে কথা বলবো। সো অ্যাকুইজিশনের ওখানে আমরা করতে পারি, চ্যানেল দেখতে পারি, রাইট। আমাদের পেইড চ্যানেল আছে, অর্গানিক চ্যানেল আছে, সোশ্যাল চ্যানেল আছে, রেফারেল চ্যানেল আছে। সো আমরা এইভাবে এখানে এগুলাকে অ্যাডিশনালি কাস্টমাইজ করতে পারি চ্যানেল গ্রুপিং এ যায়। সো আমরা এটাকে এনিহাউ আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। ধরেন আমার সোর্স কই, medium contains let's say CPC, তখন এটাকে আমরা চ্যানেল দিলাম পেইড। আবার এখানে করতে পারবো, ধরেন আপনি মিডিয়াম ইউজ করতেছেন আপনার কাস্টম ক্যাম্পেইনে, ধরেন সিপিসি আর জিডিএন, এই দুটো মিডিয়াম আপনি নিজে কাস্টমাইজ করে ইউজ করতেছেন আপনার ট্রাফিকে, আপনার লিঙ্কগুলোতে, তখন আপনি এভাবে করে সেট করতে পারবেন যে সিপিসি অর জিডিএন থেকে যারা আসবে তারা পেইড চ্যানেলে ঢুকবে, তো এভাবে করে চ্যানেল গ্রুপ করতে পারবো। ওকে, সো এগুলো সব এখন আমরা হাই লেভেলে দেখতেছি। আমরা এরপর রিপোর্টসে ঢুকবো, রিপোর্টসে ঢুকার পর রিপোর্টসে গিয়ে আমরা আরো ডিটেলসে সবগুলা প্রসেস কি হবে না হবে, মেট্রিক্স গুলা কিভাবে করে সেট করতে হয় এগুলো শিখবো। আচ্ছা, সো রিপোর্টিং এ চলে আসি। সো ফার্স্টে হইতেছে আমাদের হোম পেজ, রাইট। আমরা অ্যানালিটিক্সে ঢুকলে হোম পেজ দেখতে পারি। হোম পেজে আমরা কি দেখি, হোম পেজ হইতেছে আমাদেরকে একটা ওভারভিউ দেয় যে আমাদের ওয়েবসাইটে কি হইতেছে। এখানে অ্যাক্টিভ ইউজার্স আমাকে দেখাচ্ছে, অ্যাক্টিভ 34 জন আছে, তারা বেশিরভাগ হোম পেজে আছে অথবা এই পেজগুলোতে অ্যাক্টিভ আছে। তারপর আমার লাস্ট 7 ডেজে কনভার্সন রেট কিরকম, ইউজার্স কিরকম, রেভিনিউ কিরকম, এটা জাস্ট একটা বেসিক ওভারভিউ দেওয়ার যে আপনার ওয়েবসাইটে কি কি ইম্পর্টেন্ট জিনিস হইতেছে। তারপর এগুলো সবকিছু আমাদের হোম পেজের ডেটা থেকে, যে এরকম ইনসাইটস দেয় গুগল অ্যানালিটিক্সে যে ই কমার্স কনভার্সন রেট ডিক্রিজড অন সাম ল্যান্ডিং পেজেস, এন্ড দেন ওই ল্যান্ডিং পেজগুলোর ইউআরএল এখানে দেখাইতেছে যে 85% কমে গেছে, 55% কমে গেছে, 68% কমে গেছে, এন্ড সো অন। তারপর এখানে আপনার ট্রাফিকের চ্যানেল দেখাচ্ছে যে অর্গানিক থেকে, অ্যাফিলিয়েট থেকে, পেইড সার্চ থেকে, ডিরেক্ট থেকে, কোথা থেকে কিরকম ট্রাফিক আসতেছে। তারপর ইউজার্স দেখাচ্ছে আপনাকে যে আপনার ইউজার্সরা কোন টাইমে সবচেয়ে বেশি আসে। আপনি যদি এখানে দেখেন
এই যেখানে সবচেয়ে বেশি গাঢ়, টিউসডে 10 AM, মানডে 10 AM, এই টাইমটাতে সবচেয়ে বেশি ইউজার্স আসতেছে। কোথা থেকে আসতেছে সবচেয়ে বেশি? ইউএসএ থেকে। কোন ডিভাইসে আসতেছে? ডেস্কটপ থেকে। এখন এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট আমাদের কাছে? এইটা আমাদের কেন জানা লাগবে? এটা জেনে আমরা কি করব? কোনো আইডিয়া আছে কারো কাছে? জি স্যার, আমি আমি জাস্ট হালকা একটা আইডিয়া আছে। আমি জানি না এটা 100% শিওর কিনা। জি জি বলেন। যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করার জন্য এই ডাটাগুলো ইউজ করতে পারি, যেমন আমি যদি দেখি যে আমার মোবাইল ইউজার খুব কম, যে আমি এই দিক জি। দিয়ে দেখলাম মোবাইল ইউজার খুব কম, তখন আমি আমার আমি এটা ধরে নিতে পারি যে আমার মেবি মোবাইল ইউজিবিলিটি বা মোবাইল যে মোবাইলের ইউজটা খুবই হইতেছে জি আমার জি ওয়েবসাইটের জন্য। তখন আমরা মোবাইল ইউজিবিলিটিটা একটু ডেভেলপ করতে পারি, বা হয়তো জি দেখতে পারি যে ডেস্কটপেরটা খুব কম হলে হয়তো ডেস্কটপে যারা লগ ইন করতেছে তাদের হয়তো প্রবলেম হইতেছে, দেখতে প্রবলেম হইতেছে, বা তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে বা ওয়েবসাইটটা দেখতে তাদের মেবি প্রবলেম হইতেছে, সেজন্য ডেস্কটপ থেকে কম। জি। তো আমার মনে হয় ভাইয়ার কথাটা কেটে গেছে লাস্টে। আচ্ছা, তো ভাইয়া যেটা বলছেন এটা ভেরি অ্যাকুরেট। আমরা ডেফিনেটলি আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম থাকে এটা আইডেন্টিফাই করার জন্য আমরা এই ডেটাগুলো ইউজ করতে পারবো। ভেরি ট্রু। কিন্তু এটার খালি একটা ইউজ কেস না, এটার অনেক রকম ইউজ কেস আছে। এটা আমি যেভাবে করে ইচ্ছা আমার, আমি সেভাবে করে ইউজ করতে পারবো। হয়তো আমি এখান থেকে দেখে বুঝতে পারছি যে সার্টেন টাইমে আমার ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট বেশি থাকে, তো আমি ওই টাইমে বেশি খরচ করে অ্যাড চালাইতে পারি, বিকজ আমাদের অ্যাড ক্যাম্পেইন এগুলো সবকিছুই সেট করা যায়। লোকেশন সেট করা যায়, অ্যাডের স্কেজুয়াল সেট করা যায়, তারপর কোন কান্ট্রি, কোন ডিভাইস, ইভেন কোন ডিভাইসে আমি ইয়ে করতে চাই, আমি কি ডেস্কটপে দেখাইতে চাই নাকি মোবাইলে দেখাইতে চাই, এগুলো সবকিছু আমরা ইয়ে করতে পারবো। ধরেন আমি এখন দেখতেছি আমার মোবাইলে পারফরমেন্স খুব কম, হয়তো আমি অন্য আরেকটা রিপোর্ট অ্যানালিটিক্সে চেক করে দেখছি যে আমার বাউন্স রেট অনেক হাই মোবাইল থেকে। তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের মোবাইল থেকে যারা আসতেছে তারা আমাদের ওয়েবসাইটে থাকতেছে না বেশিক্ষণ, তারা বের হয়ে যাইতেছে, মেবি ওরা কোনো একটা প্রবলেম ফেস করতেছে, হয়তো পেজটা অনেক স্লো লোড হইতেছে, রাইট? এগুলো চেক করার আরো আলাদা টুল আছে। গুগলের ফ্রি টুল আছে, পেজ স্পিড ইনসাইটস অথবা মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, ওগুলো দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইট কি মোবাইল ফ্রেন্ডলি নাকি, অথবা কোথাও কি কোনো লোডিং টাইমে দেরি হইতেছে নাকি, আপনার স্পিডের ইন্ডেক্স কত, ওখানে সবকিছু দেখায়। তো এগুলা দিয়ে আপনি একটা অ্যানালিসিস দাঁড়া করাইতে পারবেন যে আপনার ওয়েবসাইটে মোবাইল থেকে যারা আসতেছে তারা চলে যেতেছে। তো আপনি যদি অ্যাড চালান, আপনি যদি আপনার মোবাইলের ইস্যু ঠিক হওয়ার আগ পর্যন্ত আপনি যদি মোবাইলের ইউজারদেরকে অ্যাড দেখান, তাহলে আপনার লাভ কম, কারণ তারা এসে বের হয়ে চলে যাবে। তো তখন আপনি হয়তো ডিসাইড করতে পারেন যে আপনি ডেস্কটপে অ্যাড দেখানোতে খরচ বেশি করবে। সো এটার মাল্টিপল ইউজ কেসেস আছে, যে এই ডেটাটা আপনি যেভাবে ইচ্ছা ওভাবে করে আপনি ইউজ করতে পারবেন আপনার বেনিফিটের জন্য। তো আমরা চলে আসি রিয়েল টাইম রিপোর্টসে। সো রিয়েল টাইম রিপোর্টস হচ্ছে আমাদেরকে একদম রিয়েল টাইমে এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কি হচ্ছে, কয়জন আছে, কোথা থেকে আসছে, কি করতেছে, এই টাইপের কিছু বেসিক ডেটা দেখায়, ঠিক আছে? লোকেশন দেখায় ফার্স্টে, আপনি রিয়েল টাইম রিপোর্টসে গেলে লোকেশনটা দেখতে পারবেন। আমি এখনই দেখাবো আপনাদেরকে রিয়েল টাইম রিপোর্টস কিরকম। সো লোকেশনে আপনি বেসিক্যালি আপনার ইউজার কোথায় লোকেটেড ওইটা দিয়ে ইয়ে করে, ওইটা আপনার আইপি দ্বারা আপনাদেরকে জানায় যে আপনার ইউজার কি মালয়েশিয়া থেকে দেখতেছে ওয়েবসাইট নাকি ইউএসএ থেকে অ্যাক্সেস করতেছে, কোন দেশ থেকে অ্যাক্সেস করতেছে। ট্রাফিক সোর্সেস আপনাদেরকে দেখায়, ট্রাফিক সোর্সেস হচ্ছে কোন সোর্স থেকে আসতেছে এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে যারা আছে, তারা কি অর্গানিক্যালি আসছে আপনার ওয়েবসাইটে, তারা কি পেইড কোনো চ্যানেল থেকে আসছে, তারা কি সোশ্যাল মিডিয়া থেকে আসছে, বা তারা কি অন্য কোনো রেফারেল থেকে আসছে নাকি, রাইট? তারপর কন্টেন্ট দেখায় যে তারা এসে আপনার ওয়েবসাইটে কি করতেছে, কোন পেজে আছে, তারা হোম পেজে আসছে নাকি কোনো পার্টিকুলার প্রোডাক্টের পেজে আছে, এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি। তারপর দেখায় এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে কি কি ইভেন্ট কমপ্লিট হইতেছে, ঠিক আছে?
সো ইভেন্ট কি? ইভেন্টের সাইড নোট হচ্ছে ইভেন্টস হচ্ছে ইউজার ইন্টারাকশন উইথ কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট, যেটা আপনি মেজার করতে পারবেন আপনার পেজ লোড হলে, ওয়েব পেজ অথবা আপনার স্ক্রিন লোড হলে আপনি যে জিনিসটা মেজার করতে পারবেন ওটা কি ইভেন্ট বলে, রাইট? আর হচ্ছে ফাইনালি গোলস, রাইট? গোলস হচ্ছে আপনি একটা ইভেন্টকে চাইলে গোল হিসাবে সেট করতে পারবেন, সো তারপর আপনি মেজার করতে পারবেন যে এই গোল কয়জন কমপ্লিট করতেছে আপনার ওয়েবসাইটে। এগুলো দেখে আপনি একটা রিয়েল টাইম বুঝতে পারবেন, আচ্ছা ঠিক আছে আমার ওয়েবসাইটে এখন ট্রাফিক অনেক ভালো, বা এখন হঠাৎ করে আপনি দেখলেন যে 0 ইউজার্স, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে 0 ইউজার্স, হয়তো সাধারণত আপনার এরকম ওয়েবসাইটের বিহেভিয়ার থাকে, তখন আপনি বুঝতে পারবেন মেবি সামথিং রং, তো এটা চেক করতে পারবেন আপনি। আমরা রিয়েল টাইম রিপোর্ট একটা দেখি। আচ্ছা, আমরা ডেমো অ্যাকাউন্ট এটা দেখবো বিকজ আমার ওয়েবসাইটে এখন খুব সম্ভবত মানুষ নাই, ইউজুয়ালি থাকে না এই টাইমে। ওকে, আমরা যে হোম পেজের কথাটা বলছিলাম, রাইট? এই যে এখানে হোম পেজে এখানে দেখাইতেছে এই মুহূর্তে কি হচ্ছে, লাস্ট 7 ডেজে কিরকম ডেটা, এখন 20 জন আছে ইউজার ওয়েবসাইটে, তারপর ট্রাফিক চ্যানেল হচ্ছে এগুলা লাস্ট 7 ডেজে, অ্যাক্টিভ ইউজার্স কতজন আছে, তারপর কোত্থেকে আসছে, কোন ডিভাইসে আসছে, কোন সময় আসছে, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক রকমের আপনি হোম পেজে একটা রাফ একটা ওভারভিউ দেখতে পারবেন। রিয়েল টাইম আমরা দেখি, রিয়েল টাইমে ওকে রিয়েল টাইমে দেখাচ্ছে একদম সেকেন্ড বাই সেকেন্ড এখানে যে কি হইতেছে আপনার ওয়েবসাইটে। এই মুহূর্তে 22 জন আছে, এর মধ্যে 52% ডেস্কটপ থেকে আসছে, 43% মোবাইল থেকে আসছে। টপ অ্যাক্টিভ পেজ কোনগুলো হচ্ছে হোম পেজ, তারপরে এই যে ডাইনোসর কালেক্টেবল এটসেট্রা এটসেট্রা, এগুলো হচ্ছে টপ অ্যাক্টিভ পেজেস এই মুহূর্তে। টপ লোকেশন কোথা থেকে আসছে, এটা হচ্ছে একটা ওভারভিউর জন্য রাফলি দেখায়। এটা যদি আরো ডিটেলস আপনি দেখতে চান, ডিটেলসে দেখতে চাইলে আপনি এখানে যাবেন, রাইট? এই যে লোকেশন ট্যাবে আমরা এখানে হোমের নিচে রিয়েল টাইমের নিচে লোকেশন ট্যাবে ক্লিক করলাম, তো এখানে দেখা যাচ্ছে সাউথ কোরিয়া থেকে 6 জন, ইন্ডিয়া থেকে 5 জন, ইত্যাদি ইত্যাদি, এরকম করে আমার ওয়েবসাইটে এই কান্ট্রিগুলো থেকে আসতেছে। ট্রাফিক সোর্সেসেও আমরা ওভারভিউতে যে জিনিসটা দেখছিলাম ওইটারই আরো ব্রেকডাউনে দেখতে পারবো। আচ্ছা, এখানে ওরা প্রবাবলি যে জিনিসটা করছে ক্যাম্পেইন ফেসবুক, এটা হচ্ছে একটা কাস্টম সোর্স, রাইট? আমি আবারও আরেকবার দেখাই আপনাদেরকে, আপনারা কোথায়, ওকে ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার, ওকে। সো আপনাদের হয়তো মনে আছে আমরা এখানে এই টুলটা দেখছিলাম যে আপনারা আপনাদের ইউআরএল কে কিভাবে করে ডিফারেন্ট ভ্যালু দিয়ে অ্যাড করতে পারবেন আপনাদের ইউআরএল এ, যাতে এটা অ্যানালিটিক্সে ট্র্যাক করতে পারে, রাইট? এখন এখানে দেখেন সোর্স ক্যাম্পেইন ফেসবুক, মিডিয়াম হইতেছে হাগস, রাইট? আমাদের এই পেজে যদি আমরা সেট করি ক্যাম্পেইনের সোর্স হইতেছে ক্যাম্পেইন ফেসবুক, মিডিয়াম হইতেছে হাগস, ইত্যাদি ইত্যাদি, এই 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 প্যারামিটারগুলো আমরা যদি ইউআরএল এর সাথে সেট করি, তারপর এটাকে কোথাও ডিস্ট্রিবিউট করি, ওই লিঙ্কটাতে যারা ক্লিক করবে তারা ওই লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসলে এই সোর্স মিডিয়াম দেখাবে। সো ডিরেক্ট নাম সোর্স মিডিয়াম মানে হচ্ছে যে এটা ডিরেক্টলি গুগল মার্চেন্ডাইজ স্টোরের ওয়েবসাইটের ইউআরএল যারা জানে তারা ডিরেক্টলি মার্চেন্ডাইজ স্টোর টাইপ করে এখানে আসছে। আচ্ছা, এখন আমরা কন্টেন্টে আসি। কন্টেন্ট হচ্ছে অ্যাক্টিভ পেজ কোনগুলো এখানে দেখাচ্ছে, হোম পেজে কতজন আছে, টোটাল এখন 15 জনের মধ্যে কোন পেজে কারা কারা আছে, কি করতেছে, রাইট? এই পেজগুলোকে ভিউ করতেছে। ইভেন্টসে যাই, এখানে হচ্ছে আমরা পার মিনিট বা পার সেকেন্ড কতগুলো ইভেন্ট হচ্ছে, 11 মিনিট আগে 2টা ইভেন্ট হয়েছে,
তারপর 3 মিনিট আগে 3টা ইভেন্ট হয়েছে এটসেট্রা, 15 মিনিট আগে 4টা ইভেন্ট হয়েছে। সো ইভেন্টগুলো কি? অর্গানিক ইনস্টল, এনহ্যান্সড ই কমার্সে কুইক ভিউ ক্লিক। সো কুইক ভিউ ক্লিক হচ্ছে আপনারা গুগলের মার্চেন্ডাইজ স্টোর ওয়েবসাইটে গেলে ওখানে প্রোডাক্টে খুব সম্ভবত আপনি কোনো একটা ক্লিক করলে, হাভার করলে তখন ওটা দেখাবে কুইক ভিউ। আর কনভার্সনস হইতেছে এগুলা গোল হিসাবে সেট আপ করা। আপাতত এই মুহূর্তে কোনো গোল কমপ্লিট হইতেছে না, বাট এখানে হয়েছিল আরো 20 মিনিট আগে আর 11 মিনিট আগে গোল কমপ্লিট হয়েছিল। আইদার কেউ চেক আউট এন্টার করছে, রেজিস্টার করছে অথবা পারচেস করছে। সো এটা হচ্ছে রিয়েল টাইম রিপোর্ট, রাইট? এখন আমরা আসবো হচ্ছে অডিয়েন্স রিপোর্টে। সো অডিয়েন্স রিপোর্টটা অনেক এক্সাইটিং আমার জন্য। আমি অডিয়েন্স রিপোর্টে ঢোকার আগে আপনাদেরকে আমি একটু আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন করি। সো ফার এনি কোয়েশ্চেন্স আমাদের রিয়েল টাইম রিপোর্ট নিয়ে? আমার একটা কোশ্চেন আছে। জি, আচ্ছা, রিয়েল টাইম রিপোর্টে কি এটা দেখা যাবে আসলে অর্গানিকলি আমাদের হচ্ছে যে অডিয়েন্স গুলো আসতেছে তারা আমাদের ওয়েবসাইটে আসলে কোন ধরনের কিওয়ার্ড গুলো টাইপ করে আসতেছে? অর্গানিক্যালি কোন ধরনের কিওয়ার্ড টাইপ করে রিয়েল টাইম রিপোর্টে না, কিওয়ার্ড আপনি দেখতে পারবেন বিহেভিয়ার রিপোর্টে। আর এটা ইউজুয়ালি আপনার 24 আওয়ার্স পর্যন্ত এই ডেটাটা ভ্যারি করে। তো আপনি লাস্ট 24 আওয়ার্স এর কিওয়ার্ডের রিপোর্ট বাদ দিয়ে আপনি তার আগের যেসব ডেটা আছে ওগুলা দেখলে এটা একটা রিলায়েবল ডেটা। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে রিয়েল টাইমে যদি দেখা যায় যে 25 জন মানুষ এখন অ্যাক্টিভ আছে, তো জি। তারা কোন কোন পেজে আছে আমরা সেইটা দেখতে পারবো, কিন্তু তারা আসলে কোন সোর্স থেকে আসছে এটাও দেখতে পারবো, কিন্তু আসলে কোন কিওয়ার্ডের মাধ্যমে আসছে বা হচ্ছে কি টাইপ করে আসছে এটা আমরা রিয়েল টাইমে দেখতে পারবো না, এটা রিয়েল টাইমে দেখা পসিবল হবে না। আপনি রিয়েল টাইমে হয়তো ইয়ে করে আসলো, হয়তো আপনার 25 জনের 25 জনই ডিরেক্টলি আসতে পারে, অনেকভাবে আসতে পারে। সো আপনার কিওয়ার্ডের ডেটাটা আপনি বিহেভিয়ারে গেলে আরেকটা রিপোর্টের সেকশন আছে, ওখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমি একটা অ্যাডস অ্যাকাউন্ট খুলি, তাহলে আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাতে পারবো। আপনারা কি কেউ গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এগুলা ইউজ করেছেন বা করেন অ্যাক্টিভলি রেগুলারলি? সাউন্ড ভাই মনে হয় কাজ করে তো ফেসবুক অ্যাডস নিয়ে। সাউন্ড ভাই আপনি না? ভাই আমি বেসিক্যালি ফেসবুক একটা বেশি ইউজ করি। আচ্ছা, আমি একটা ডামি অ্যাকাউন্টে যাচ্ছি, একটা মিনিট, আমার ইন্টারনেট একটু স্লো। আচ্ছা, এটা লোড হইতে থাকুক।
ওকে, অ্যাকাউন্টে দেখা যাচ্ছে right? আচ্ছা, আমরা অ্যানালিটিক্স এর রিপোর্টে ফেরত আসি। ওকে, সো অডিয়েন্স রিপোর্ট হইতেছে আমার পার্সোনালি ফেভারিট রিপোর্ট অ্যানালিটিক্স এর, বিকজ এটা দিয়ে আমি আমার ওয়েবসাইটে যারা আছে তাদের বিহেভিয়ার ব্যাপারে অনেক কিছু বুঝতে পারি। তো যেহেতু আমি অ্যাড ক্যাম্পেইন চালাই আমার কাজের জন্য, আমার ক্লায়েন্টের জন্য, তো আমার জন্য এই ডেটাগুলো অনেক ইম্পর্টেন্ট যে আমার ওয়েবসাইটে যারা আসতেছে তাদের তাদের অ্যাফিনিটি ক্যাটাগরি কি, তাদের বয়স কত, তারা কি মেয়ে নাকি ছেলে, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক রকমের অনেক রকমের ডেটা এই অডিয়েন্স রিপোর্ট থেকে পাওয়া যায়, রাইট? সো অডিয়েন্স রিপোর্ট helps us gain an understanding যে আমাদের ওয়েবসাইটে যারা আসতেছে তারা কারা, এক্স্যাক্টলি তারা কারা অনেক ডিটেলস দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারি। সো ফার্স্টে আমরা কাস্টম অডিয়েন্স, আমরা এই শুরুর দিকে যে অডিয়েন্সের ডেফিনিশন দেখাচ্ছিলাম ওই অডিয়েন্সের থেকে কারা কি করতেছে আমাদের ওয়েবসাইটে, তাদের কোনো গোল কমপ্লিট করছে নাকি এটসেট্রা, এইসব জিনিস দেখতে পারি। তাদের সেশন ডিউরেশন কত, তাদের ডেমোগ্রাফিক্স কি এটা জানতে পারি। ডেমোগ্রাফিক্স এর আন্ডারে আমরা দেখতে পারি এজ আর জেন্ডার, রাইট? বয়স কত এবং তাদের জেন্ডার, মেল নাকি ফিমেল। ইন্টারেস্টস এর আন্ডারে দেখতে পারি অ্যাফিনিটি এন্ড ইন মার্কেট। এখন অ্যাফিনিটি ডেফিনিশন হইতেছে ইউজার্স বেসড অন হোয়াট দে আর প্যাশনেট অ্যাবাউট এন্ড দেয়ার হ্যাবিটস এন্ড ইন্টারেস্ট। সো আপনি যেসব পেজ ওয়েবসাইটে, যেসব ওয়েবসাইট আপনি ভিজিট করেন, ইউটিউবে যেসব চ্যানেলের আপনি ভিডিও দেখেন, এই ইত্যাদি ইত্যাদি, এইসব জিনিসের উপর বেস করে আপনাকে গুগল ক্লাসিফাই করে, রাইট? এই ক্লাসিফিকেশনটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে যে আপনাকে গুগল কিভাবে ক্লাসিফাই করছে? এটা কখনো চেক করার সুযোগ হয়েছে আপনাদের? ওকে, আমি তাহলে দেখাই। বেসিকলি অ্যাড সেটিংস গুগল, আপনি অ্যাড সেটিংস গুগলে সার্চ করে এটা বের করতে পারবেন। এই যে, সো আমার এই ইমেল অ্যাড্রেসের, এটা তো আমার ওয়ার্ক ইমেল, সো এই ওয়ার্ক ইমেলের আন্ডারে আমাকে ক্লাসিফাই করছে এভাবে গুগল যে আমার বয়স 25 থেকে 34 ইয়ার্স ওল্ড, আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমার জেন্ডার হচ্ছে মেল। তারপর এইগুলা জিনিস আমাকে বেসিকলি করবে গুগল, এইগুলার উপর বেস করে আমাকে অ্যাড দেখাবে, বুঝছেন? এইসব জিনিসের উপর করে। সো এখানে প্যারেন্টিং আবার নট আ প্যারেন্ট, এটা হচ্ছে বেসিকলি ওরা একটা অ্যাজাম্পশন করে আমার ব্রাউজিং হিস্ট্রি উপর দেখে। এখন ধরেন আমি রিসেন্টলি অনেক ক্লিকআপের অ্যাড দেখতেছি, এটা অনেক বিরক্তিকর, তো আমি এই অ্যাডটা করতে চাই, এটা আমি রিমুভ করে দিতে পারবো। এটা রিমুভ করলে আর আমি ক্লিকআপের অ্যাড দেখবো না। হয়তো আবার আমি ক্লিকআপের ওয়েবসাইটে গেলে তখন ওরা আমাকে ওদের রিমার্কেটিং লিস্টে ঢুকাইলে তখন আবার আমি দেখতে পারবো, বাট এমনিতে দেখতে পারবো না। সো আপনার ব্রাউজিং হিস্ট্রির উপর ডিপেন্ড করে আপনাকে ক্লাসিফাই করবে। এখন হয়তো আমি এগুলা কিছু কিছু জিনিসের ব্যাপারে প্যাশনেট এবং আমি কিছু কিছু জিনিসের ব্যাপারে আমি অনেক ইন্টারেস্টেড, সো আমাকে ওরা অ্যাফিনিটি ক্যাটাগরিতে ফেলাবে ওগুলোর জন্য। বাট কিছু কিছু জিনিসের জন্য হয়তো আমি ইন মার্কেট মানে কি, ধরেন আমি রিসেন্টলি ফুটবল রিলেটেড কিছু কিনতে চেষ্টা করছি, বা আমি ফুটবল রিলেটেড কোনো ওয়েবসাইটে যাই পারচেস পেজ পর্যন্ত গেছি, গুগলের কাছে ওই ডেটাটা আছে, সো ওরা আমাকে ক্লাসিফাই করতে পারবে যে আমি ইন মার্কেট ফর সকার আর অ্যাফিনিটি ফর স্পোর্টস। আমরা যদি এখানে ফেরত যাই, আমাদের এটা আপনাদের সবাই আপনারা টেস্ট করতে পারেন যে গুগল আপনাদেরকে কত অ্যাকুরেটলি ক্লাসিফাই করছে, আপনারা যা দেখতে পারবেন আপনাদের অ্যাড সেটিংসে। সো অ্যাফিনিটি হইতেছে আপনারা কিসের ব্যাপারে প্যাশনেট, আপনাদের হ্যাবিট কি, ইন্টারেস্ট কি, আর ইন মার্কেট হইতেছে আপনাদের রিসেন্ট পারচেজ ইন্টেন্ট, বুঝছেন? সো হয়তো আপনি ধরেন আমি আমার কাজের আমি যে কোম্পানিতে কাজ করি ওইটার এক্সাম্পল দিই। আমাদের অ্যানালিটিক্সের ডেটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষ যারা বিজনেসে ইন্টারেস্টেড এবং যারা শপিং এ ইন্টারেস্টেড তারা হইতেছে আমাদের অ্যাপ ইউজ করে ট্রানজাকশন করে। তো আমাদের ক্যাম্পেইন গুলো আমরা যখন রান করি ফেসবুকে অথবা গুগলে,
আমরা যদি টার্গেটিংটা ওভাবে সেট করি যে বিজনেস ইন্টারেস্টেড অথবা শপিং ইন্টারেস্টেড, অনলাইন শপিং ইন্টারেস্টেড, ওভাবে করে করলে তখন দেখা যায় আমাদের ওই ক্যাম্পেইনগুলো থেকে রেজাল্টস আরো বেটার আসে, রাইট? সো এইভাবে করে আপনি অ্যানালিটিক্স এর ইন্টারেস্ট, অ্যাফিনিটি এন্ড ইন মার্কেট এটা ইয়ে করতে পারবেন। আমি এখনই আপনাদেরকে এক্সাম্পল দেখাবো, দেখালে আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তারপর জিও, রাইট? জিও হইতেছে আপনার ল্যাঙ্গুয়েজ এবং লোকেশন। তো গুগল যেরকম আমাকে আইডেন্টিফাই করছে আমি ইংলিশে কথা বলি, তো আমাকে ইংলিশে অ্যাড দেখাবে এই অ্যাকাউন্টে ইউজ করলে। তারপর বিহেভিয়ার, আপনার নিউ ইউজার্স ভার্সেস রিটার্নিং ইউজার্স কত পার্সেন্টেজ, আপনার এঙ্গেজমেন্ট কিরকম ওয়েবসাইটের, এগুলো জিনিস আপনি বের করতে পারবেন অডিয়েন্স দিয়ে। টেকনোলজি, আমি কোন ব্রাউজার ওএস ইউজ করি, অপারেটিং সিস্টেম, এটা বের করতে পারবে। আর মোবাইল ডিভাইসে আপনি বেসিক্যালি মোবাইলের যে ট্যাবটা আছে অডিয়েন্স রিপোর্টে, ওখানে দেখতে পারবেন যে ওভারঅল কোথা থেকে আসতেছে, ডেস্কটপ, ট্যাবলেট নাকি মোবাইল, আবার ডিভাইস হলে কোন ডিভাইস থেকে আসতেছে এটা দেখতে পারবেন। সো আমরা এগুলো একটু দেখি। সো অডিয়েন্সে আসলাম, এখানে লেফট সাইডে অডিয়েন্সে ফার্স্ট একটা ওভারভিউর ভিতরে আমরা ডিটেলসে না যাই। ওভারভিউতে এখানে নিউ ইউজার্স দেখাবে, রিটার্নিং ইউজার, বেসিক কিছু মেট্রিক্স, আপনার ল্যাঙ্গুয়েজ, ডেমোগ্রাফিক ইত্যাদি ইত্যাদি, এগুলোর ডিটেলস আপনি দেখতে পারবেন এখান থেকে। সো ডেমোগ্রাফিক্সে গেলে আমি এরকম দেখতে পারতেছি, রাইট? 56%, 43%, এটা হচ্ছে লাস্ট 7 days এর, হয়তো একটা ডিফারেন্ট টাইম রেঞ্জে ডেটাও ডিফারেন্ট হতে পারে, সো এটাও আপনার জন্য রেলেভেন্ট। হ্যাঁ, এখন এখানে হইতেছে আরো বেশি মেল দ্যান ফিমেল, পার্সেন্টেজটা ভ্যারি করে। এজ গ্রুপ মোরলেস সিমিলার, সো আপনি এজ গ্রুপও দেখতে পারবেন, জেন্ডারও দেখতে পারবেন ওভারভিউতে, ঠিক আছে? ইন্টারেস্টের পার্টটা আপনি এখানে ডিটেলসে দেখতে পারবেন যে অ্যাফিনিটি ক্যাটাগরিজ কারা এবং কিরকম, রাইট? আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিউ শপার্স যারা, তারপর মুভি লাভার্স যারা, টেকনোফাইলস যারা, মিউজিক লাভার্স, এরা আপনার ওয়েবসাইটে বেশি আসতেছে, রাইট? এরা আপনার ওয়েবসাইটে বেশি আসতেছে, লাইফস্টাইল এন্ড হবিজ, আউটডোর এনথুজিয়াস্টস এটসেট্রা। সো আমরা এই ডেটাটাকে আমরা যেভাবে ইউজ করি, এরকম তো অনেক, এখানে 114টা রো আছে, রাইট? এর মধ্যে কারো বাউন্স রেট বেশি, বাউন্স রেট কম। সো আমরা এটাকে যেভাবে করে ইউজ করি যে আমরা অ্যাফিনিটি ক্যাটাগরিজে এই ডেটাটাকে আগে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে তারপর ফিল্টার করি যে কোনখানে বাউন্স রেট সবচেয়ে কম। তো যেখানে বাউন্স রেট সবচেয়ে কম আমরা ওগুলাকে টার্গেট করি। যেমন এই ডেটা সেটে মোটামুটি সবকিছুরই অ্যারাউন্ড 40%, সো এটা ডিসেন্ট, এটা খুব একটা খারাপ না। বাট কিছু কিছু জায়গায় দেখবেন হয়তো শপার্স অনেক আসতেছে কিন্তু বাউন্স রেট হাই, 70%, যেখানে টেকনোফাইলস আসতেছে তাদের বাউন্স রেট কম। তো এটা ইউজফুল কেন অ্যাডের ক্ষেত্রে? ধরেন আমি আপনাকে এই একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এই যে এই গুগল অ্যাড অ্যাকাউন্টে আপনারা লেফট সাইডে দেখতে পারতেছেন, রাইট? এখানে অডিয়েন্স, মানে আমি গুগলকে বলতে পারি যে আমি কি টাইপের অডিয়েন্স চাই আমার অ্যাড দেখানোর জন্য, রাইট? সো আমি যদি ব্রাউজে যাই তখন দেখেন এখানে এই দুইটা ক্যাটাগরি আছে, অ্যাফিনিটি কি এবং ইন মার্কেট। সো আমি অ্যানালিটিক্সে দেখলাম ধরেন ভ্যালিউ শপার্স, এই অ্যাফিনিটি আমার জন্য খুব ভালো, রাইট? অ্যাফিনিটিতে আমি দেখতেছি যে ওদের ভলিউম সবচেয়ে বেশি, বাউন্স রেট ডিসেন্ট 45%। সো আমরা তখন এখানে গিয়ে সার্চ করতে পারবো, শপার্সে যায় ভ্যালিউ শপার্স, ঠিক আছে? এভাবে করে আমরা ইউজ করতে পারবো, এটাকে সেভ করা যাবে, অথবা আমরা যদি আরো অ্যাফিনিটি চাই এগুলো অ্যাড করতে পারবো। সো অ্যাফিনিটি যেভাবে করে ইউজ করি, সিমিলারলি ইন মার্কেটও ইউজ করতে পারি আমরা। ইন মার্কেট হচ্ছে এই আমার ওয়েবসাইটের ভিজিটার্স, তারা এখন এই প্রোডাক্টগুলা ইয়ে করতে চাইতেছে, তারা এই এই
এই সেগমেন্টের এই সেগমেন্টের বিজনেসের জন্য এই সেগমেন্টের প্রোডাক্টের জন্য তারা ইন মার্কেট মানে হয়তো মার্কেটিং সার্ভিসেস এর জন্য রিসেন্টলি ওরা কোনো পারচেজ পেজে গেছে অথবা লিড ফর্ম ফিল আপ করছে অথবা কোনো এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে গিয়ে ওরা লিড ফর্ম ফিল আপ করছে। সো এগুলার আরো ধর আপনি যদি ফানেলটা চিন্তা করেন তাহলে অ্যাফিনিটি হইতেছে স্লাইটলি উপরে আর ইন মার্কেট হইতেছে আরো নিচে, মানে ক্লোজার টু দ্য পারচেজ, রাইট? এটাকে এই ইন মার্কেটটাকে আপনি অনেকভাবে ইউজ করতে পারেন। নাম্বার ওয়ান, আপনি তো ক্যাম্পেইন রান করলে ডেফিনেটলি আপনি এরকম টার্গেটিং সেট করতে পারেন আপনার ক্যাম্পেইনে। নাম্বার টু, ধরেন আমি এক্সাম্পল দিই, কারণ আমাদের এখানে মালয়েশিয়াতে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা হচ্ছে বেসিক্যালি ডিল কমিউনিটি এবং ওদের ওয়েবসাইটে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় ডেইলি। সো এই যে স্পেস গুলো দেখতেছেন আপনি, কাউরিম, জালোরা, মাইকেল কোর্স এটসেট্রা, এগুলো সব ওরা সেল করছে মিডিয়া প্যাকেজে, রাইট? তো আপনার যদি এরকম একটা ওয়েবসাইট থেকে আপনি যদি জানেন যে বিজনেস সেগমেন্টে আপনার অনেক ইন মার্কেট মানুষ আসতেছে, আপনি আপনার ওয়েবসাইটে মিডিয়া সেল করতে পারবেন যে আপনি বিজনেস সার্ভিসেস অথবা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সার্ভিসেস যারা অফার করে তাদের কাছে গিয়ে আপনি বলতে পারবেন, এই ডেটা দেখাতে পারবেন যে আমার ওয়েবসাইটে এরকম অনেক মানুষ এটার জন্য ইন মার্কেট, তোমরা অ্যাডভার্টাইজ করলে তোমাদের ইয়ে হবে, লাভ হবে, আপনারা অ্যাডভার্টাইজ করবে। সো এইভাবে করে আমরা আমাদের অডিয়েন্সের ইন্টারেস্টের ডেটা ইউজ করতে পারি, রাইট? এনি কোয়েশ্চেনস সো ফার? আচ্ছা, আমি মুভ করি তারপর জিওতে, ঠিক আছে? ওকে, জিওতে আমরা কি কি ডেটা দেখতে পারবো? জিওতে আমরা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ এন্ড লোকেশন, ওয়েবসাইটে যারা আসতেছে তারা কি ল্যাঙ্গুয়েজে বেশি কথা বলে আর তাদের লোকেশন কোথায়, রাইট? এটা আমরা ওভারভিউ থেকেও দেখতে পারবো। এটা এখানে অত ডিটেলসে দেখার খুব একটা প্রয়োজন আমি এখন পর্যন্ত মনে করি নেই। আচ্ছা, তারপর হচ্ছে নিউ ভার্সেস রিটার্নিং ইউজার্স। ওকে, সো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের নিউ ইউজার্স কতজন এবং রিটার্নিং ইউজার্স কতজন। এই ওয়েবসাইটে দেখা যাইতেছে ম্যাক্সিমামই হইতেছে নিউ ইউজার্স। আপনি যদি রিমার্কেটিং ক্যাম্পেইন রান করেন তখন আপনি বেঞ্চমার্ক সেট করতে পারবেন আপনার ওয়েবসাইটে যে হয়তো অ্যাভারেজে আপনার রিটার্নিং ইউজার্সের পার্সেন্টেজ হচ্ছে 16%, কিন্তু আপনি রিমার্কেটিং ক্যাম্পেইন চালানোর পর এই পার্সেন্টেজটা ইনক্রিজ করা উচিত, যেহেতু আপনি এক্সিস্টিং ইউজারদেরকে ফেরত পাঠাইতে চাইতেছেন আপনার ওয়েবসাইটে। এঙ্গেজমেন্ট, আচ্ছা, এঙ্গেজমেন্টের এই জিনিসটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে 0 থেকে 10 সেকেন্ডস কতগুলা সেশন হয়েছে, রাইট? 0 থেকে 10 সেকেন্ডস বলতে আপনার ওয়েবসাইটে একজন এসে 0 থেকে 10 সেকেন্ড থেকে চলে গেছে এবং তারা 30 মিনিটের মধ্যে আর ফেরত আসে না, তাহলে এক সেশনটা এন্ড হয়ে যায়, রাইট? সো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে basically 11 to 30 seconds, 5,000 people, 31 to 60 seconds, and so on. 1800 সেকেন্ডের বেশি খুব কম মানুষ থাকছে, রাইট? তারপর টেকনোলজিতে আমরা দেখতে পারবো ব্রাউজার এন্ড ওএস। সো আপনার ওয়েবসাইটে যারা আসতেছে তারা কি ব্রাউজার ইউজ করে, রাইট? এটার ইউজ কেস কি হইতে পারে? এটার ব্যাপারে আপনাদের কোনো আইডিয়া আছে? ব্রাউজার জেনে কি করবেন? আচ্ছা আচ্ছা, এটা সম্পর্কে আমারও ক্লিয়ার আইডিয়া নেই। আমার মনে হয় এটা এই পর্যন্ত আমার ইউজ করা লাগে নাই সো ফার আমার কাজের ক্ষেত্রে বা আমার ক্লায়েন্টের জন্য। বাট এটা মেবি আপনার যদি ওয়েবসাইটের পাবলিশার রিলেটেড কোনো কিছু থাকে, ওইটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল সামনের সেশনে শেয়ার করব। মোবাইল এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট এই পার্টটা।
আমরা ওভারভিউ দেখে জানতে পারছি ওয়েবসাইটে কোত্থেকে আসতেছে। ওকে, সরি আমার নোটিফিকেশন আসতেছে অনেকগুলো। হ্যাঁ, তো আমরা মোবাইলের আন্ডারে জানতে পারবো যে আমার ডেস্কটপে কোথা থেকে আসতেছে। তো যেটা ওই ভাইয়া কিছুক্ষণ আগে বললো, আমি নামটা ঠিক খেয়াল করিনি, রাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোবাইল থেকে আর ট্যাবলেট থেকে বাউন্স রেট হয় এবং খুব কম পার্সেন্টেজ মানুষ আসতেছে। আমরা ন্যাচারালি অ্যাজিউম করতে পারি যে মোবাইলে মেবি আমার পারফরমেন্সটা ভালো না ওয়েবসাইটে, রাইট। তখন আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটকে আইদার মোবাইলের জন্য অপটিমাইজ করার জন্য ট্রাই করতে পারি, অথবা পেজ স্পিড ইমপ্রুভ করার জন্য ট্রাই করতে পারি মোবাইলে, এটসেট্রা অনেক কিছু করতে পারি। ডিভাইসেসটা ইন্টারেস্টিং। ডিভাইসেসে আপনি দেখতে পারবেন বেসিক্যালি কোত্থেকে আসতেছে। এখানে দেখা যাচ্ছে যে অ্যাপলের ইউজার্স সবচেয়ে বেশি, রাইট। সো আপনার যেসব অ্যাপ প্ল্যাটফর্মে আপনি ডিভাইস টার্গেটিং করতে পারবেন, ওইসব অ্যাপ প্ল্যাটফর্মের জন্য আপনি এই ডেটাগুলো ইউজ করতে পারবেন, যে অ্যাপল থেকে মানুষ বেশি আসে অ্যান্ড এঙ্গেজমেন্ট বেশি। সো আপনি এই ডিভাইসগুলো টার্গেট করে আপনি ইয়ে করতে পারবেন, ক্যাম্পেইন রান করতে পারবেন। আচ্ছা, সো মোটামুটি এই মেট্রিক্স গুলাই আমরা ইয়ে করি, এই মেট্রিক্স গুলাই আমরা দেখি অডিয়েন্সেস এর আন্ডারে। কোনো কোয়েশ্চেন আছে সো ফার? ওকে, আচ্ছা, সো আমরা নেক্সট স্টেপে যাব হইতেছে অ্যাকুইজিশন। এরপর আমাদের আরো 2টা রিপোর্ট আছে। আই থিংক আমাদের আজকের সেশনের মধ্যে আমরা কনক্লুড করতে পারবো না, বাট যতটুকু পসিবল আমরা আস্তে ধীরে ট্রাই করবো। অলরাইট, সো অ্যাকুইজিশনে ফেরত যাই। অ্যাকুইজিশন, ওকে, সো অ্যাকুইজিশন রিপোর্ট ডিটেল করে যে আমাদের ওয়েবসাইটে কিভাবে আসতেছে, কোত্থেকে আসতেছে, রাইট। সো এই বিষয়ে, রাইট, এই বিষয়ে আপনাদের সাথে আমি একটু ডিসকাস করতে চাই যে অ্যাকুইজিশন রিপোর্টস অনেক ইম্পর্টেন্ট, বাট এটা কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, সো আপনাদের ওয়েবসাইটে যারা আসতেছে, রাইট, যারা আপনাদের ওয়েবসাইটে সার্টেন গোল কমপ্লিট করতেছে বা আপনার জন্য ভ্যালুয়েবল অ্যাকশন নিতেছে আপনার ওয়েবসাইটে, যেখান থেকে আপনি রেভিনিউ পাইতেছেন, এবং আপনার ক্লায়েন্টের জন্য যদি হয়, হয়তো আপনার ক্লায়েন্ট যে অ্যাকশন চাইতেছে, এটা একটা পারচেজ হতে পারে, একটা লিড ফর্ম ফিল আপ হতে পারে। সো আপনার তো এটা আইডেন্টিফাই করা অনেক জরুরি। আপনি যদি ক্লায়েন্টের জন্য মার্কেটিং করেন, আপনার জানতে হবে যে আপনার কোন চ্যানেল থেকে বা কোন সোর্স মিডিয়াম থেকে, কোথা থেকে বা কোন ক্যাম্পেইন থেকে আপনার ওয়েবসাইটে মানুষ আসতেছে, এবং কোন চ্যানেলের ইউজারগুলো সবচেয়ে বেশি এফেক্টিভ, রাইট। সো অ্যাকুইজিশন রিপোর্টে আমরা যেটা দেখতে পারি, সরি ভাই কিছু বলছিলেন? ওকে, সো অ্যাকুইজিশন রিপোর্টে আমরা যেটা দেখতে পারি এটা হচ্ছে অল ট্রাফিক, তারপর চ্যানেলস, ভেরি ইম্পর্টেন্ট যেগুলা, অনেক কিছুই আছে অ্যাকুইজিশন রিপোর্টের আন্ডারে, আমি জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো হাইলাইট করতেছি। তারপর অল ট্রাফিকের আন্ডারে সোর্স মিডিয়াম, তারপর গুগল অ্যাডস এর ক্যাম্পেইনার, যেটা আপনার যদি অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে আপনি ক্যাম্পেইনের নাম ডিরেক্ট দেখতে পারবেন। আর হচ্ছে ক্যাম্পেইনস। সো ওয়ান্স এগেইন এইখানে যে ক্যাম্পেইনসটা আছে, এই ক্যাম্পেইনসটা হইতেছে আমরা এই ইউটিএম এ যে ক্যাম্পেইন নেম সেট করতেছি, ওইটা আমাদের অ্যানালিটিক্সের অ্যাকুইজিশনের ক্যাম্পেইনস এর আন্ডারে ওখানে দেখাবে, ঠিক আছে? ওকে, অলরাইট, সো আমরা অ্যাকুইজিশন রিপোর্টের ভিতর ঢুকি। তো ফার্স্ট হচ্ছে অল ট্রাফিক চ্যানেলস, রাইট। এটা নিয়ে তো আমরা অলরেডি ডিসকাশন করছি যে কোথা থেকে কিরকম আসতেছে, রাইট, কোন চ্যানেল থেকে মানুষ আসতেছে। ডিরেক্ট থেকে আসতে পারে, আপনার পেজ সার্চ থেকে আসতে পারে, এগুলা আপনার কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কের সাথে আপনি যদি কাজ করেন ওখান থেকে আসতে পারে, ডিসপ্লে থেকে আসতে পারে, রেফারেল থেকে আসতে পারে,
অর্গানিক থেকে আসতে পারে আর সোশ্যাল থেকে আসতে পারে। সো এটা একটা রাফ ওভারভিউ দেয় আপনাকে যে আপনার কোন চ্যানেল থেকে কার আসতেছে, কিরকম আসতেছে, এবং সব চ্যানেলের কোয়ালিটি কিন্তু সেম হবে না। ধরেন আমার রেফারেল থেকে আপনি দেখেন যারা আসতেছে তাদের এই কলামের আন্ডারে এটা হচ্ছে আমার অ্যাভারেজ সেশন ডিউরেশন, ঠিক আছে? তাদের অ্যাভারেজ সেশন ডিউরেশন হইতেছে 8.9 এবং তারা আমার ওয়েবসাইটে থাকতেছে 4 minutes 33 seconds, রাইট? কিন্তু আমার পেইড সার্চ থেকে অনেক মানুষ আসতেছে, ওরা আমার ওয়েবসাইটে 1 মিনিটের বেশি থাকতেছে না, অ্যাভারেজে 1 মিনিটের বেশি থাকতেছে না, রাইট? এবং বাউন্স রেটও এখানে হইতেছে হাই, এখানে হইতেছে 72% বাউন্স রেট, ওয়ারেজ রেফারেলের থেকে আমার আসতেছে 15% বাউন্স রেট, মানে এটা খুবই এক্সিলেন্ট পারফর্মিং আর কি। সো আপনি এখানে আইডেন্টিফাই করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন চ্যানেলে কন্টেন্ট ডিস্ট্রিবিউট করা উচিত বেশি। আপনার রেফারেল যেখান থেকে ট্রাফিক আসতেছে ওখানে আপনি কন্টেন্ট বেশি ডিস্ট্রিবিউট করলে আরো বেশি কোয়ালিটি ইউজার পাবেন, বেটার ভলিউমে, রাইট? ওকে, এখন আমরা সোর্স মিডিয়াম দেখব, ঠিক আছে? সোর্স মিডিয়াম, এখানে ডিরেক্ট নান আছে যারা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে আসছে, এটা হচ্ছে নাম্বার 1। তারপর হচ্ছে গুগল সিপিসি আছে যারা হচ্ছে আমাদের পেজ সার্চ থেকে আসছে, এবং এছাড়া আপনি আপনার ইউআরএলটাকে যেভাবে করে আপনি এখানে ডিফাইন করবেন সোর্স আর মিডিয়াম, রাইট? এই কারণে এটা ইম্পর্টেন্ট। আপনি যেখানে যেখানে আপনার ওয়েবসাইটে লিংক দিবেন ওখানে আপনাদের সোর্স আর মিডিয়াম ডিফাইন করা উচিত, যাতে আপনি এখানে ফেরত এসে দেখতে পারেন যে এক্স্যাক্টলি কোথা থেকে আসতেছে। আপনি ইউটিউবে আপনার ভিডিওর নিচে যদি লিংক রাখেন একটা, ওইটা আপনি youtube.com/referral দিতে পারেন, যে আপনি বুঝবেন যে আপনি এই লিংকটা খালি ইউটিউবের এই ভিডিওর নিচে থেকে এই ইউজার গুলো আসছে এবং তারা কি করছে। আপনি এটাকে যত গ্র্যানুলারলি, যত ছোট করে আপনি সেগমেন্ট করতে পারবেন, তত বেটার আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে আপনার ওয়েবসাইটে কোথা থেকে এক্স্যাক্টলি আসতেছে, রাইট? সো এখানে আপনি সোর্স মিডিয়ামে বেসিকলি যেটা দেখতেছেন যে এখানে Google/organic থেকে যারা আসছে অর্গানিকলি সার্চ করে, রেফারেল থেকে যারা আসছে, টিএফএ, সিপিএম, এগুলা এখানে অনেক কিছুই দেখবেন যেগুলো হয়তো কোনো সেন্স মেক করবে না। এগুলো বেসিকলি বিভিন্ন মানুষ তারা তাদের ইচ্ছা মতো এটা সেট করছে সোর্স মিডিয়াম। হয়তো আমি এখানে যদি পার্টনার্স অ্যাফিলিয়েট লিখি, এটা আমার ইউআরএল এর এখানে চলে আসতেছে, পার্টনার্স অ্যাফিলিয়েট সোর্স আর মিডিয়াম। তারপর এটা আমার এই অ্যানালিটিক্স এর রিপোর্টে পার্টনার্স/অ্যাফিলিয়েটের এখানে দেখাবে, রাইট? এখান থেকে আমাদের কি ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পারি। আমরা ফার্স্ট অফ অল দেখতে পারি নাম্বার অফ সেশনস, রাইট? আমার নিউ ইউজার্স কতজন, রিটার্নিং ইউজার কতজন, নিউ ইউজার্স ভার্সেস এক্সিস্টিং ইউজার্স। সো এর ডিফারেন্সটা হচ্ছে রিটার্নিং ইউজার্স, টোটাল ইউজার্স আর নিউ ইউজার্স এর। তারপর বাউন্স রেটটা কোথা থেকে কিরকম বাউন্স রেট, পেজেস পার সেশন, কোন চ্যানেলগুলো থেকে বেশি আমার ওয়েবসাইটে থাকতেছে, রাইট? অ্যাভারেজ সেশন ডিউরেশন, আমার সেশন ডিউরেশন কতক্ষণ অ্যাভারেজে। তারপর গোলসটা ইম্পর্টেন্ট। ধরেন আমি চেক আউট এন্টার্ড সিলেক্ট করলাম, চেক আউট এন্টার্ড সিলেক্ট করে দেখলাম যে ডিরেক্ট নান, যারা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে আসছে এর মধ্যে 2069 মানুষ করছে, তারা হইতেছে চেক আউট স্টেজে এন্টার করছে, রাইট? এটার কনভার্সন রেট আপনি দেখতে পারবেন যে 3.96। হয়তো আপনি সিপিসি রান করতেছেন, গুগলে সার্চ ক্যাম্পেইন রান করে আপনি দেখতেছেন 1.58%, আর আপনি হয়তো অন্য কোনো চ্যানেলেও আপনি এখানে সোর্স মিডিয়ামে হয়তো আপনি টাকা দিচ্ছেন, দিয়ে দেখতেছেন যে এটার পার্সেন্টেজ কম এবং ভলিউমটাও কম। সো আপনি তখন ব্যালেন্স করে জাজ করতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টটা কোথায় করা উচিত, রাইট? আচ্ছা, সোর্স মিডিয়ামের পর হচ্ছে গুগল অ্যাডস। সো আপনাদের যদি অ্যাকাউন্ট লিংক করা থাকে তখন আপনি এখানে ক্যাম্পেইনের নাম ডিরেক্টলি দেখতে পারবেন যে আপনার গুগল অ্যাডস এর কোন ক্যাম্পেইন থেকে আসতেছে। সো এইগুলা
প্রবাবলি গুগল মার্চেন্ডাইজ স্টোরে গুগলের নিজস্ব কোনো অ্যাড অ্যাকাউন্টের সাথে এগুলো লিঙ্কড আছে, যে কারণে আপনি ক্যাম্পেইনের নামগুলো দেখতে পারতেছেন, রাইট? আচ্ছা, আমাদের তো অ্যাকুইজিশন রিপোর্ট এখনো শেষ হয় নাই, বাট আমাদের ক্লাসের সময় প্রায় হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস মানডেতে সেম টাইমে হোল্ড করার চেষ্টা করব, মানডেতে, তারপর টিউসডেতে, তারপর আবার নেক্সট মানডেতে আর টিউসডেতে। সো ওই ক্লাসের মধ্যে আমরা অ্যাকুইজিশনটা কভার করব অ্যান্ড যত রিপোর্ট আছে এই রিপোর্টগুলো কভার করব। রিপোর্টগুলো কভার করে আমরা যখন কনভার্সনসে যাব, রাইট, তখন আমাদের হইতেছে আরো ইন্টারেস্টিং ডিসকাশন আছে যে গোল কিভাবে করে ক্রিয়েট করতে হয় ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে মেসেঞ্জারে পিং করতে পারেন। আমি সময় পেলে, হয়তো একটু দেরি হবে, আমি দিনের বেলা কাজে ব্যস্ত থাকি, তো হয়তো আমি রিপ্লাই দিব আপনাদেরকে। আচ্ছা, আজকে তাইলে আপাতত এতটুকুই। ভাইয়া, একটা কোশ্চেন ছিল, নেওয়া যাবে? থ্যাংক ইউ ভেরি মাচ ইমাদ ফর ইউর নাইস সেশন। আজকে আমার এখানে ইন্টারনেট খুবই বাজে অবস্থা, যার কারণে আমি প্রপার টাইমে রেসপন্স করতে পারিনি তোমার। না, টেনশন নেই। সো অন্যদের কারো কোনো কোশ্চেন আছে আজকে? স্যার, আমার একটা কোশ্চেন আছে। জি, বলেন। আচ্ছা, ওকে। তো আজকে মনে হয় আর কোশ্চেন নাই, সো আমরা কি মানডেতে ইনশাআল্লাহ করতেছি আবার নাকি? জি ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল সাদিয়া আফরিন সুমাইয়া আপু। হ্যালো, জি জি, বলেন আপু। আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি বললেন যে ক্লায়েন্টরা কোন সোর্স থেকে আসছে সেটা দেখে সেই ভিত্তিতে কন্টেন্ট ডিস্ট্রিবিউট করে দেয়া যায়। এখন এটা কিভাবে সম্ভব? কোনখান থেকে আসছে সেই সোর্স, কিভাবে কন্টেন্ট বেশি ডিস্ট্রিবিউট করা যায়, এই বিষয়টা আমি আসলে ক্লিয়ার না। আচ্ছা, সো ধরেন আপনার সোশ্যাল চ্যানেল আছে, রাইট? আপনার সোশ্যাল চ্যানেল কোনগুলো? আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো হচ্ছে সোশ্যাল চ্যানেল, রাইট? আপনার পেইড চ্যানেল আছে, আপনার পেইড চ্যানেল হচ্ছে আপনি যেসব ক্যাম্পেইন রান করতেছেন ওগুলা। তারপর ধরেন আপনার অর্গানিক চ্যানেল আছে, যেটা হচ্ছে আপনার অর্গানিক্যালি মানুষ আপনার সার্চ করে আপনাকে পাইতেছে, ওয়েবসাইট আপনার গুগলের সার্চ ইঞ্জিনে খুঁজে পাইতেছে। এখন অর্গানিকে কন্টেন্ট আসলে ডিস্ট্রিবিউট করার ওরকম কিছু নেই, এটা এসইওর ব্যাপার। আপনার ওয়েবসাইটের এসইও যদি আপনি অনেক এফর্ট দেন, তখন আপনার দেখবেন যে হয়তো আস্তে আস্তে ওখান থেকে আপনার ইউজার্স বেশি আসবে। বাট আমরা যদি পেইড আর সোশ্যালের কম্প্যারিজন করি, আপনি যদি দেখেন যে আপনার পেইডের থেকে আপনার ইউজার্স বেশি এসে বেশি থাকতেছে, বা বাউন্স রেট কম, বা ইউজারের কোয়ালিটি বেশি গোল কমপ্লিট করতেছে, তখন আপনি ওখানে আরো বেশি ইনভেস্ট করতে পারেন। সো আমি এটা মিন করছি কন্টেন্ট ডিস্ট্রিবিউশন দিয়ে। এখন আপনি যদি সোশ্যালি করেন, রাইট, সোশ্যালি তো আপনি আর ইয়ে করতেছেন না, আপনি সোশ্যাল থেকে আসতেছে মানে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এটসেট্রা থেকে আসতেছে, ওখানে তো আপনার আসলে ওরকম ইনভেস্টমেন্টের কিছু নেই। আপনি যদি অ্যাড চালাতে চান, আপনার সোশ্যালের অ্যাড এবং ইয়েটা অর্গানিকটা সেপারেট করা উচিত। ওইটা আমি নেক্সট সেশনে দেখাবো কিভাবে করে করতে হয়, যে আপনি অর্গানিক্যালি যারা আসতেছে এবং যারা পেইড অ্যাডের মাধ্যমে আসতেছে তাদেরকে কিভাবে সেপারেট করবেন। তো আপনি ওভাবে করে সেপারেট করে আপনি আইদার সোশ্যালি আপনি অ্যাড বেশি চালালেন সোশ্যাল মিডিয়াতে, অথবা আপনি আরো ফ্রিকুয়েন্টলি পোস্ট করলেন, অথবা আপনি আরো ফ্রিকুয়েন্টলি কন্টেন্ট ওখানে রিলিজ করলেন, ডিস্ট্রিবিউট করলেন, বেসিক্যালি ওইটাই। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো আর কারো কোনো কোশ্চেন আছে আজকে? ওকে, তাহলে আজকে যদি কোশ্চেন না থাকে, আজকে তাহলে এখানেই আমাদের সেশনের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।